এককালে সচ্ছল জীবনযাপন ছিল আয়েশা বেগম ও আব্দুল দায়ানের সংসার, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা পুরো সংসারকে বিষাদে ঢেকে দিয়েছে। রাজধানীতে দীর্ঘদিন বসবাস করা পরিবারটি এখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকায় কোনো মতে বেঁচে আছেন। শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েক বছর আগেও আয়েশা বেগম কাজ করতেন ঢাকার একটি রেস্তোরাঁয়, আর তার স্বামী আব্দুল দায়ান রিকশা চালাতেন। সব মিলিয়ে সুখ আর স্বাচ্ছন্দ্যে চলছিল তাদের জীবন। তবে সেই সুখের দিন শেষ হয় ক্যান্সারের খবরে। আয়েশা বেগম জানান, 10 বছর আগে তার স্বামী আব্দুল দায়ানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসায় যখন কিছুটা ভালোর পথে, তখন অসুস্থ হয়ে পড়েন আয়েশা বেগম। 1.5 বছর অসুস্থ থাকার পর চিকিৎসকরা শনাক্ত করতে পারে যে তিনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত। শুধু তাই নয়, তার কিডনি বিকল হয়ে গেছে। এখন আমি অপারক, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইছি। আপনারা দয়া করে দেশ বিদেশে যারা আছেন, দেশবাসী সবাই সহযোগিতা করে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ যেন আপনাকে উছিলে আমাকে সুস্থ করে এবং আমার স্বামীকে সুস্থ করে। চোখ একটা অপারেশন করছি, আর একটা চোখ অপারেশন করতে বলছে, এটা পারি নাই এখন পর্যন্ত। এই অবস্থায় আছি। মানে আমার স্ত্রীও ক্যান্সারে কষ্ট করতে আছে, টাকা পয়সার বহুত ভাঙছি, কিন্তু আমরা এখন অপারক হয়েছি। এলাকাবাসী জানান, অসুস্থ হবার পর থেকে চাকরি ব্যবসা সব হারিয়ে এখন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন তারা। নিজের ছেলের উপার্জনে কোনো মতে খেয়ে বেঁচে আছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে এরা গ্রামে চলে আসছে। ঢাকা তো আর খাওয়া দাওয়ার বা থাকার ঘর ভাড়া দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। ক্যান্সার আক্রান্ত হইয়া কাজ ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে শেষ করছে বাড়িতে মানে রোগে আক্রান্ত হইয়া কোনো কাজ করতে পারতেছে না, নিরুপায় হইয়া বাড়িতে বসতেছে। সরকার আগ্রহী তো চিকিৎসা করার জন্য কিছু হেল্প করতো, তাহলে আমার পক্ষে খুবই ভালো হতো। এদিকে সমাজসেবা অধিদপ্তরের সাথে সমন্বয় করে এই ক্যান্সারে আক্রান্ত দম্পতিকে আর্থিক অনুদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদ থেকে একটি আর্থিক অনুদান প্রদান করার সুযোগ থাকে, সেখানেও আমরা পাঠিয়ে দিব যাতে জেলা পরিষদ থেকেও তারা একটি আর্থিক অনুদান পান। এছাড়াও আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের সাথে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করা হয়। ক্যান্সারে আক্রান্ত স্বামী স্ত্রী চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও প্রতিবেশীদের। শরীফ আজাদ প্রীতম, ৭১।